তীর্থস্থানে যাবার সময় সবার হয় না। যারা তীর্থস্থানে যেতে পারে না, তীর্থস্থানের ফল আপনারা পেতে পারেন দুটো উপায়ে। আপনার কেশবনগরে কোনো বয়স্ক মানুষ যদি তীর্থস্থানে গেছে, আপনি তার বাড়ি একবার প্রণাম করতে যাবেন, তিনি আশীর্বাদ করবেন, আপনি তার কাছ থেকে কিছুটা ফল পেয়ে যাবেন। যদি আপনার বান্ধবী আপনার বয়সের কেউ গেছে, আপনি তাকে গিয়ে একটু আলিঙ্গন করলেন, কিছুটা ফল পেয়ে গেলেন। একটা বাচ্চা মায়ের কোলে গিয়েছিল তীর্থস্থানে, বাচ্চাটাকে কোলে করে নিয়ে আদর করবেন, দেখবেন কিছুটা ফল পেয়ে যাবেন। আর একটা কারণে আপনারা ফল পেতে পারেন, তাকাবেন, যদি কেউ বাড়িতে একাদশী পালন করতে পারে, একটু হাত তুলে দেখান কারা কারা একাদশী করেন, হাত তুলুন। বাহ, খুব খুশি তো আমি। শিবরাত্রি করে না, কিন্তু একাদশী করে, একবার হাত তুলে দেখান কারা কারা করেছেন। ইউটিউবের মাধ্যমে বেরোবে, আপনারা দেখান। বাহ, সুন্দর সুন্দর, হাত নামান। যারা একাদশী করেন তারা আমাকে একটু উত্তর দিন। একাদশী ছেলে না মেয়ে, জোরে বলুন, একটু জোরে বলুন। এত এত আস্তে বললে হবে না, জোরে বলুন। একাদশী ছেলে না মেয়ে? আচ্ছা বেশ, মেয়ে কি করে হলো তত্ত্বটা শুনে নিন। ভগবান বিষ্ণুর সঙ্গে একজন অসুর 100 বছর ধরে ও মায়েরা কারা একাদশী করছেন হাত তুলেছেন, তার আগে জেনে নিন একাদশীটা কেন করছেন, কি কি ফল হবে আপনাদের। ভগবান বিষ্ণুর সঙ্গে 100 বছর ধরে যুদ্ধ হচ্ছে, কার? একটা অসুরের। অসুরটা যখন দেখলো ভগবান বিষ্ণু চালাকি করে গুহাতে ঢুকে দিল, অসুর তখন ছুটে গিয়ে বিষ্ণুকে বলল, এই যে খুব তো লড়াই করছিলে, এবার কোথায় ঢুকলে, তোমাকে শেষ করে দেবো আমি। অসুর যখন আঘাত করতে যায় ভগবান বিষ্ণুকে, ভগবান বিষ্ণুর শরীর থেকে একটা অপূর্ব জ্যোতি বেরিয়ে আসে। সেই জ্যোতি থেকে সৃষ্টি হয় একটা সুন্দরী রমণী। সেই মেয়েটি জন্ম নিয়ে একবার অসুরটাকে মস্তকটা ছেদন করে দেয়। সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণু মেয়েটিকে বলল, বারে তোর ক্ষমতা তো খুব ভালো, আমি যাকে মারতে পারলাম না তুই তাকে মেরে ফেললি। সঙ্গে সঙ্গে মেয়েটি কেঁদে কেঁদে বলল, প্রভু আমাকে অপমান করবেন না, আপনার ক্ষমতাতে আমি ক্ষমতাময়ী হয়েছি, শক্তিময়ী হয়েছি। ওগো, আমি তো আপনার শরীর থেকে জন্ম নিয়েছি, যখন জন্ম নিলাম আমাকে একটা জায়গা করে দাও। ভগবান বিষ্ণু বললেন, আজ থেকে তোর নাম হবে একাদশী। বেশ, মেনে নিলাম, তাতে আমার লাভ কি? ভগবান বিষ্ণু কি বলে দিলেন শুনুন। ভগবান বিষ্ণু বললেন, যদি কেউ আজ থেকে একাদশী করতে পারে, সমস্ত তীর্থের ফল তার লাভ হয়ে যায়। আপনি গয়া, কাশী, বৃন্দাবন গেলে যে ফল লাভ করবেন, যদি কেউ একাদশী করতে পারেন, ঘরে বসে গয়া, কাশী তীর্থধামের ফল আপনি লাভ করতে পারবেন। বেশ, এবার একাদশীর কথা যখন এলো তখন বলে রাখি, একাদশীর দিনে যদি কেউ একাদশী করতে পারেন ভালো, যদি না করতে পারেন তবে শুনে রাখুন, একাদশীর দিনে প্রত্যেকের বাড়িতে যেন নিরামিষ হয়। ছেলে যখন প্রশ্ন করবে, মা অন্য দিন আমিষ হয়, আজকে নিরামিষ করছো কেন, তখন আপনি বলতে পাবেন, বাবা তোরা তো পারিস না, আমি একাদশী করেছি, আজকে একাদশী রে, আজ খেতে নেই। তবে ছেলেটার কানে ঢুকে গেল আজ একাদশী। আপনি লাইনে না দাঁড়ালে ডাক পাবেন কি করে? আগে লাইনে দাঁড়ান। যারা একাদশীর দিন মায়েরা যদি করতে পারেন না একাদশী, অন্তত নিরামিষ খাবেন। একাদশী অনেকে প্রশ্ন করে স্বামী স্ত্রীতে, আচ্ছা দাদা আমি করতে পারি, আমার স্বামী কাজের জন্য পারে না, লাভ হবে না? হবে। আপনি নিজে আগে শুরু করুন, দেখবেন আপনার পেছন পেছন তারাও ধীরে ধীরে শুরু করবে। আগে স্কুলে ভর্তিটা হন, আপনার কাজ। এইদিকে একাদশীর দিনে কি কি খাবেন না? পঞ্চশস্য। কি? চাল থেকে যা তৈরি খেতে পাবেন না, গম থেকে যা তৈরি খেতে পাবেন না, হ্যাঁ, ডাল থেকে যা তৈরি খেতে পাবেন না, জব থেকে যা তৈরি খেতে পাবেন না, বিভিন্ন রকমের ডাল খেতে পাবেন না, সরিষার তেল খেতে পাবেন না, মাখতে পাবেন না। কোন তেল খাবেন? সাদা তেল কিংবা ঘি। কোন তেল মাখবেন? নারকেল তেল মাখবেন। লবণ খেতে পাবেন না। কোন লবণ খাবেন? সন্দক লবণ, যাকে সিন্দুক লবণও বলে, সন্দক লবণ। এবার তাকান, একাদশীর দিনে যদি কেউ নির্জলা করতে পারেন তাহলে ওটা খুব ভালো, যদি কেউ করতে না পারেন তাতে কোনো অসুবিধা নাই। মুসলিম সমাজে 30 দিন রোজা হয়, ভোর 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত, বাচ্চা থেকে বয়স পর্যন্ত। জল খাওয়া তো দূরের কথা,
30 দিন থুতু গেলে না। আর আমাদের যদি মাসে 2 বার একাদশী হবে, তো কোনো কোনো মেয়ে আমার প্রশ্ন করে আমার বাড়িতে এসে, দাদা একাদশীর কথা আপনি কি বলেন, কি কি খেতে পাবো বলুন তো। আমি বললাম তুমি যা খুশি তাই খাও, কোনো অসুবিধা নাই। মানে একবারও জিজ্ঞেস করে না যে কি কি খেতে পাবো না, খালি বলে কি কি খেতে পাবো জিজ্ঞেস করুন বলুন তো। আবার দেখবেন একাদশীর দিনে অনেক মেয়ে আমাদের দেখেছি গ্রামে, আমার পাশের বাড়িতে একটা জায়গা আছে, ওখানে বসে থাকে যে একাদশী করে। পাড়ার লোকে বলে, দিদি তুমি বসে আছো, ওই যে আজ আমার একাদশী, মানে জানাবার জন্য। কিছু মনে করবেন না মায়েরা, যে যেখানে বসে আছেন একাদশী পালন করুন। আমি আপনাদের বলতে চাই কিছু, একাদশী পালন করুন। কিন্তু একটা কথা, একাদশীর দিনে মায়েরা যদি কেউ নির্জলা করতে পারেন ভালো। প্রশ্ন, ওষুধ খেয়ে কি একাদশী করা যায়? অনেকের মনে প্রশ্ন জাগে, আমার 7 রকমের ওষুধ আছে প্রত্যেক দিন, দাদা একাদশী করতে পাবো কিন্তু ওই ওষুধ খেতে পাবো কি? অবশ্যই খেতে পাবেন। 2, অনেক মেয়েরা প্রশ্ন করে, মাসে আমরা 4 দিন অসুস্থ অবস্থায় থাকি, রজস্বল অবস্থায়, আমরা কি একাদশী করতে পারেন? উত্তর হ্যাঁ, 100% করতে পারেন, কিন্তু আপনি সেদিন মন্দিরে প্রবেশ করতে পাবেন না। একাদশী ব্রত করতে পারেন। প্রশ্ন অনেকের, বাড়িতে কেউ যদি মারা যায়, 15 দিন বা 10 দিন অসুস্থ থাকে, সেই সময় একাদশী পড়লে কি করা যায়? একবারে 100% করা যায়। জেনে নিন, আপনারা মুগ্ধ হয়ে শুনছেন কেন? কীর্তন হচ্ছে এই জিনিস, তত্ত্বের জিনিস, মানুষ মুগ্ধ হয়ে শুনে যায় এবং জীবনে ব্যবহার করে। জেনে নিন, অসুস্থ অবস্থায় একাদশী করা যায় বাড়িতে কেউ মরে গেলে, কিন্তু যদি সেদিন শ্রাদ্ধ পড়ে যায়, পরের দিন করবেন, শ্রাদ্ধের দিনে পড়বেন না। প্রশ্ন, বিধবারা করবে না সধবারা করবে? এ বিরাট প্রশ্ন জাগে অনেকের মনে। আমি উত্তর দিয়ে যাই। একাদশী মাহাত্ম্যে বলা হয়েছে 8 থেকে 80 বছর পর্যন্ত যে কেউ একাদশী পালন করতে পারে। তাকিয়ে নিন আমার দিকে। একাদশীর দিনে যে নির্জলা একাদশী করবে, উত্তম একাদশী। অনেকে পারেন না, অসুবিধা নেই। আপনি ফল খাবেন, আপনি দুধ খাবেন, আপনি পারলে সবজি খাবেন। কি সবজি খাবেন? কাঁচা কলা, কাঁচা পেঁপে, আলু দিয়ে আপনি একটা কুমড়ো দিয়ে সবজি করতে পারেন, সন্দক লবণ দিয়ে। কিন্তু মায়েরা, একাদশীর আগের দিনে ব্রাশ করতে হয়। কালকে একাদশী, আজকে রাত্রিতে ব্রাশ করবেন। কালকে একাদশী, আজকে রাত্রিতে জিভ ছুলে নেবেন। প্রশ্ন করবেন কেন? যে পেস্ট আপনি মুখে লাগাচ্ছেন তার মধ্যে লবণ থাকে। যদি একাদশীর সকালে আপনি ওই পেস্ট দিয়ে মুখটা পরিষ্কার করেন, তবে আপনার তো লবণ খাওয়া হয়ে গেল, আপনি বুঝতেই পারলেন না। জিভ ছুলতে ছুলতে যদি জিভে রক্ত বেরিয়ে যায়, একাদশী হবে না। বাড়িতে যদি আপনি সবজি কাটছেন, আপনার আঙুল কেটে গেল, একাদশী হবে না। সাবধান থাকবেন। আবার জেনে নিন, একাদশী মানে এই নয় যে খাবেন না, তা নয়। খাবেন না তো অবশ্যই। একাদশী মাহাত্ম্যে বলা হয়েছে যত মুখ ঝুটা কম করবেন তত ভালো, মানে যত কম খাবেন। আমার দিকে তাকান, অনেকে বলে মোটা হয়ে গেছি, পাতলা হব কি করে? ডায়েট, ডাক্তারের কাছে যায় ডায়েটিং করার জন্য। কোথাও যাবার দরকার না, ভাগবত বলে দিয়েছে তোমার পেটটাকে 4 ভাগ করো। ভাগবত শিখিয়ে দিয়েছে তোমার পেটটাকে 4 ভাগ করো, 2 ভাগ খাও, 1 ভাগ জল খাও, 1 ভাগ ফাঁকা রাখো, সুস্থ। কিন্তু অনেকে গলা পর্যন্ত খায়, আবার তাকিয়ে উঠে দেখে যে পরিপূর্ণ হলো কিনা। তাকান আমার দিকে। যত কম খাবেন, একাদশী দিয়ে কী করতে হবে? 4 ভাগের মধ্যে 1 ভাগ খাবেন, 1 ভাগ জায়গা খাবেন, 1 ভাগ জল রাখবেন, 2 ভাগ ফাঁকা রাখবেন। একাদশীর দিনে মুখ ঝুটে যত কম করবেন তত আপনার লাভ আছে। এইদিকে মায়েরা, আমি একাদশীর দিনে মালদা জেলাতে ছিলাম গতবারে। এইদিকে তাকাবেন, একাদশীর দিনে আমাকে বলছে বাড়ির মহিলা, দাদা এসেছেন একাদশী? বলে হ্যাঁ, অসুবিধা নেই। উনি আমাকে কি করেছেন, 4 বাটি ফল, 4 বাটি দুধ, 4 বাটি সবজি, 4 রকমের পায়েস নিয়ে আমাকে বলছে, এমন কিছু করতে পারলাম না। বললাম এরকম যদি করেন তাহলে আমি কোনোদিন ভাতই খাবো না, প্রতিদিনই একাদশী করে দেবো আর কি। মায়েরা, নির্জলা একাদশী করলে উত্তম একাদশী, ফলমূল সবজিকে একাদশী করলে মধ্যম একাদশী। আমাকে যেটা করেছিল ওটা উত্তম মধ্যম না, ওটা ধমাধম একাদশী। সবাই তাকাবেন, কেউ ধমাধম করবেন না, উত্তম বা মধ্যম করবেন। জোরে বলুন, একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি। যারা একাদশীর দিনে মাছ খান তারা উলুধ্বনি দিন জোরে, খুব জোরে। হরিবল হরিবল হরিবল।
কি সুন্দর বুঝছে গো। আমি যেই না বলেছি একাদশী যারা মাছ খান উলুধ্বনি দিন, কি জোরে উলুধ্বনি সবাই খায় আর কি। যেরকম একাদশী মহারানী কি, যে একাদশী মহারানী কি। এইবার কিন্তু মজা আছে লীলার মধ্যে। কৃষ্ণমণ্ডল কোথা থেকে ফিরল জোরে বলুন? জগন্নাথ মন্দির থেকে। দুরিকা দেবী তার স্ত্রী পাটা ধুইয়ে দিল, গামছা দিয়ে পাটা মুছিয়ে দিল, প্রণাম করলো। এবং দুরিকা দেবী শুধু সেই দিন প্রণাম করে তা নয়, আমার দিকে তাকান, দুরিকা দেবী প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীকে প্রণাম করে। আপনারা এতজন কীর্তন শুনতে এসছেন মায়েরা, কে কে সকালবেলায় স্বামীকে প্রণাম করেন? হাত তুলে দেখান, দেখান, হাত তুলে দেখান। কেউ করে না। একজন তুলেছে, দুজন তুলেছে। যদি ওনার স্বামী এখানে এসছে তাহলে বুঝবেন যে সত্যি না মিথ্যা বটে আর কি। আচ্ছা বেশ, প্রণাম করেন। এইদিকে দুরিকা দেবী করে। কিন্তু আপনারা কীর্তন শুনে আজকে রাত্রিতে বাড়ি যাবেন, কাল সকালবেলায় সবাই স্বামীকে প্রণাম করবেন। দাদা ভাইরা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, কাল সকালে প্রণাম হবে। এইবার শুনে রাখুন, আপনার সঙ্গে আপনার স্বামীর সম্পর্ক কি একটু বলবো, তত্ত্বের দ্বারা বোঝাবো। আগে শুনে নিন, আপনার স্বামী আপনার কে হয় জোরে বলবেন? আপনার স্বামী আপনার গুরু হয়, জোরে বলুন। আর কিন্তু জোরে বেরোচ্ছে না। আপনার স্বামী আপনার গুরু হয়, জোরে বলুন। দাদারা বলছে কি যে হয় বাড়ি না গেলে বুঝবেন না। আপনার স্বামী আপনার দেবতা হয়, জোরে বলুন। আপনার স্বামী আপনার রোগের ওষুধ হয়, আপনার স্বামী আপনার বাবা হয়। এত কীর্তন শুনে এই হলো? আপনার স্বামী আপনার ভাই হয়, ছেলে হয়। আপনারা না করছেন কিন্তু প্রমাণ দিয়ে দেবো আমি এখনই, শাস্ত্র দিয়ে চমকে যাবেন। যারা আমার কীর্তন শুনে তারা বুঝতে পেরেছে। স্বামী বাবা হয়, স্বামী ছেলে হয়, স্বামী ভাই হয়। কে বলেছিল? যেদিন নিমাই সন্ন্যাস নেবে বিষ্ণুপ্রিয়াকে বলেছিল, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলেছিল, স্বামী এটা কি বাপের বাড়ি নয়? তুমি আমার বাবা, তুমি আমার ভাই, তুমি আমার ছেলে, তুমি আমার বন্ধু, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল। নিমাই পণ্ডিত বলল, শোনো প্রিয়া, লোকে আমায় নিমাই পণ্ডিত বলে, আমি জানতে পারলাম না স্বামী কি করে বাবা হয়, স্বামী কি করে ছেলে হয়, স্বামী কি করে ভাই হয়। তুমি কি করে জানলে? বিষ্ণুপ্রিয়া বলছে, শোনো স্বামী, তুমি যেমন পণ্ডিত মানুষ, আমি যার মেয়ে তা আমার বাবা তো পণ্ডিত, আমার বাবার নাম সনাতন মিশ্র, আমি বাবার কাছ থেকে শিখেছি স্বামী কখন বাবা হয়। নিমাই বলল, বুঝিয়ে দাও তত্ত্বের দ্বারা। বিষ্ণুপ্রিয়া বলছে, শোনো স্বামী, অন্নদানে পিতা সম রতিদানে পতি, অন্নদানে পিতা সম রতিদানে পতি, অন্নদানে পিতা সম রতিদানে পতি, অন্নদানে পিতা সম রতিদানে পতি। এই যে মেয়েদের যখন বিয়ে হয় না তখন কে অন্ন জোগাড় করে জোরে বলুন? বাবা। আর যখন বিয়ে হয়ে যায় তখন কে জোগাড় করে? স্বামী। স্বামী, তাই তো? স্বামী, স্বামী। এ মায়েরা কি সুন্দর বলছে। হ্যাঁ না, দেখবেন কিছু মনে করবেন না, ভোজ বাড়িতে অনেকে যাই স্ত্রী বলতে পারে না। আমি বলি, দাদা এটা আপনার কে? এ আমার ওয়াইফ, যে নষ্ট করেছে আমার লাইফ। আবার মেয়েটি বলে আমার হাজব্যান্ড, মানে হাজব্যান্ড বলে না, তারপরে আমার কে? ইনি আমার হাজব্যান্ড। মানে আমরা সব ইংরেজির দিকে চলে যাচ্ছে আর কি। মায়েরা স্বামীকে দেখুন, অন্নদানে পিতা সম রতিদানে পতি, কে ভাই অন্নদানে পিতা সম রতিদানে পতি, পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। পূজা যে পিণ্ডদানে পুত্র সম জগতির গতি, পিণ্ডদানে পুত্র সম অগতির গতি, ওই যে পিণ্ডদানে পুত্র সম জগতির গতি। স্বামী স্ত্রী বেঁচে আছে, ছেলে মেয়ে নাই, স্ত্রী আগে মারা গেল, পিণ্ড কে দেবে? স্বামী। ছেলের ভূমিকা গ্রহণ করবে। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি, পূজা যে পিণ্ডদানে পুত্র সম জগতির গতি। উপদেশে গুরু তুল্য সেবাতে দেবতা, রোগ রোগে তুই সুদ সম বিপদে পূজা ভাতা, যে রোগে তুদা সম বিপদীতে ভাতা। রোগে তুই সুদ সম বিপদে ভাতা। পতিপুত্র পতিপিতা, তোমাদের প্রতিপুত্র প্রতিপিতা, পতিপুত্র পতিপিতা, পূজা যে প্রতিপুত্র প্রতিপিতা। পতি হলো পরম দেবতা, পতিপুত্র পতিপিতা, ওগো পতি হলো পরম দেবতা, প্রতিপুত্র প্রতিপিতা, পতি হলো পরম দেবতা, পতিপুত্র
প্রতি পূজা যে প্রতি ঘন চন্দ্রবতা প্রতি পুত্র পূজা যে প্রতি ঘন চন্দ্রবতা প্রতি পুত্র প্রতি পূজা যে পিতা প্রতি ঘন চন্দ্রবতা প্রতি পুত্র প্রতি পিতা জগন্নাথ দেবের আশীর্বাদে কৃষ্ণমণ্ডলের স্ত্রীর গর্ভে সন্তান এলো। যে যেখানে বসে আছেন একবার বলুন জগন্নাথ দেব কি। তবে আপনাদের বলে থাকি অনুকূল ঠাকুরের শিষ্য এখানে কে কে আছেন হাত তুলুন। অনুকূল ঠাকুরে কেউ আছেন? বাহ বাহ, অনুকূল ঠাকুরের শিষ্য, বেশ নামান, হাত নামান। ঠাকুর বলেছেন যে মেয়েদের পেটে বাচ্চা থাকলে বেশি নয়, কয়েকটা নিয়ম পালন করলে বাচ্চা কৃষ্ণ ভক্ত হয়। একটু শুনে নিন। যে মেয়ের পেটে বাচ্চা থাকবে সে স্নান করে প্রত্যেক দিন মন্দিরে একটা কথাই বলবে, ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত সন্তানের মা হতে পারি। বারবার মন্দিরে একই কথা আবেদন করতে হবে। কে বললেন? ঠাকুর প্রেমময় অনুকূলচন্দ্র। 2, পেটের মধ্যে বাচ্চা থাকলে মায়েরা মহাপুরুষের ছবিতে প্রণাম করবেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, সুকান্ত, আপনারা প্রণাম করবেন। বিবেকানন্দ প্রণাম করবেন রামকৃষ্ণের ছবিতে। কেন বলুন তো? মনোবিজ্ঞানীরা বলছে পেটে বাচ্চা থাকলে যদি মহাপুরুষের ছবি দর্শন করা যায় তাদের ভাবটা সন্তানের মধ্যে কিছুটা বর্তায়। 3 যাদের পেটে বাচ্চা আছে শ্রীমদ্ ভাগবত গীতার 2-4 লাইন পড়বেন। যদি পড়তে না পারেন, ভুল পড়েছেন অসুবিধা নেই, কিন্তু পড়ুন। ভুল পড়তে প্রত্যেক দিন শিখবেন। সাইকেলে প্রথমে কেউ সিটে শিখে যায় না, কতবার পড়তে পড়তে তারপর চাপে। সেরকম আপনি ভুল পড়তে পড়তে ঠিক পড়বেন। আপনি গীতা পড়ুন পেটে বাচ্চা থাকাকালীন। এবার গীতা পড়ে কি করবে মা? গীতা যদি পড়তে না পারেন গীতা মাথায় ঠেকাবেন, প্রণাম করবেন, বাস আপনার কাজে লেগে যাবে। সবাই লক্ষ্য করুন, মেয়েদের পেটে বাচ্চা থাকলে এখন দেখবেন, কিছু মনে করবেন না, এখন মেয়েদের পেটে বাচ্চা থাকলে আপনাদের দিকে কথা বলি না, আমাদের দিকে কথা বলছি। ডাক্তারবাবুর কাছে যাই, ডাক্তার বলে ঘাড়ে বালিশ পায়ে বালিশ নিয়ে শুয়ে থাকবি আর স্ক্রিন টাচ মোবাইল দেখবি। এখন কিছু মনে করবেন না, আপনাদের দিকে বোধহয় ওইসব ডাক্তার বলে না, কিছু ডাক্তার দেখানো না, আপনার ডাক্তার দেখানো দরকার হয় না। এই দিয়ে তাকান তো, সবাই লক্ষ্য করুন। ডাক্তার বলেছে ঘাড়ে বালিশ পায়ে বালিশ নিয়ে শুয়ে থাকবি। মেয়েটি বলছে তাহলে বাচ্চা মোটা হবে তখন কি করব? বলে সিজার করবো আমি, তোর যা হবে হবে। এইবার দেখুন, বাচ্চা পেটে থাকাকালীন মা স্ক্রিন টাচ মোবাইল দেখছে, ছেলে আস্তে আস্তে জন্ম নেওয়ার পর এদিক ওদিক তাকাচ্ছে। তখন মাটি বলছে, বাবারে দিদি আমার ছেলে কি তাকাচ্ছে গো, যেন কি খুঁজে খুঁজে বেড়াচ্ছে, ওই স্ক্রিন টাচ মোবাইল খুঁজে খুঁজে বেড়াচ্ছে। আপনি যেমন শেখাচ্ছেন সেরকম, যেমন বাচ্চা থাকাকালীন যেমন আচরণ করবেন আপনার বাচ্চার আচরণ সেরকমই হবে। এই জন্য অনেকে মায়েরা বলে না, বাবারে আমার ছেলে কি মোবাইল খেলা করে গো। আসলে আপনি করেছেন বলে হয়েছে। সবাই লক্ষ্য করুন, জন্ম নিচ্ছে ছোট্ট ছেলেটা কোথায়? ধারেন দাঁতে জন্মিল দুঃখী মণ্ডল, ধরতে জনমিল দুঃখী মণ্ডল, দাঁতে জন্মিল দুঃখী মণ্ডল, জন্ম নিল সবাই উলুদ ধরে দেবেন আপনারা কৃষ্ণ ভক্ত সন্তান হবে। দুঃখী মণ্ডল জন্ম নিল রে, জন্ম নিল রে, আমাদের ধারের দাঁতে হরি বল। দাঁতে জন্ম নিল রে, আমার দুঃখী মণ্ডল জন্ম নিল, জন্ম নিল, জন্ম নিল, ধারেন দাঁতে জন্মিল দুঃখী মণ্ডল, ধারেন দাঁতে জন্মিল দুঃখী মণ্ডল। ধরতে জনমিল দুঃখী মণ্ডল, মাতার নাম দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল, গো মাতা নাম দুর্গা পিতা কৃষ্ণ মণ্ডল, মাতার নাম দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল। পূজা যে মাতা নাম দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল,
বলেছো তোমার ছেলে হয়েছে, ছেলে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না না, না না না, আনন্দ ধরে না, পুত্র হেরি পিতা মাতার আনন্দ ধরে না, ওগো পুত্রগিরি পিতা মাতার আনন্দ না ধরে না, পুত্র হেরি পিতা মাতার আনন্দ ধরে না, পুত্রগিরি পিতা মাতা হরি 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 বলে পুত্রগিরি পিতা আজ মাতা, হরি 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 বলে, 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 আনন্দ ধরে না, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, আজ পুত্রগিরি পিতা মাতা আজ আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে। পাড়া প্রতিবেশীর, আপনার মাইক কি করছে মাঝে মাঝে? পাড়া প্রতিবেশী সবাই উলুধ্বনি দিচ্ছে, কেন? কৃষ্ণ ভক্ত সন্তান জন উলুধ্বনি দিন, নিতাই গৌর হরি হরি। খঙ্গ হয়ে গেল, কাইং কাইং। এবার একটা প্রশ্ন আসবে, আস্তে, এবার একটা প্রশ্ন আসবে, আপনাদের একটা ভুল ধরিয়ে দিই। বাচ্চা জন্ম নিলে মুখে কি দিন? জোরে বলুন, জোরে বলুন। আচ্ছা দাঁড়ান, মুখে মধু দিলে আপনাদের বলতে হবে না, আমি বলে দিই। আপনাদের বিশ্বাস আছে ছেলে নাকি মিষ্টি মিষ্টি কথা বলবে, একবারে 100% ভুল। আপনারা শুনে নিন, বাচ্চার মুখে ছোট অবস্থায় মধু দেয় কেন না? বাচ্চা জন্ম নিয়ে মায়ের দুধ পান করতে পারে না, কান্নাকাটি করে, কান্না বন্ধ করার জন্যে মুখে মধু দেয়। প্রশ্ন হবে কখন মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে, আজ আমি জানিয়ে দিয়ে যাব। শুনে নিন, দুটো বইয়ের নাম করব, একটা বই থেকে দুটো বইয়ের নাম পাবেন। শুনে নিন, যারা বইপত্র পড়াশুনো করেন লিখে রাখবেন, মনে রাখবেন। বইটার নাম হিন্দু ধর্ম কি এবং কেন, লেখক হচ্ছে লোকনাথ কবিরাজ। তাতে পরিষ্কার করে বর্ণনা, তাতে পরিষ্কার করে বর্ণনা করা আছে যে বাচ্চা কতদিন পরে মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে। পরিষ্কার করে বর্ণনা করা আছে, বাচ্চার 21 দিন পর আপনি কোথা থেকে নিয়ে যান? আতুর ঘর থেকে নিয়ে যান। স্নান করিয়ে ভগবানের মন্দিরে কেউ যদি একটু মধু দিয়ে বলতে পারে, প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে, 100% আপনার ছেলে মিষ্টি মিষ্টি। এটা কিন্তু প্লেন হয়ে যাচ্ছে। আপনার মাইক প্রতি বছরে আমি দেখেছি আমার সময় একটু ডিস্টার্ব করে, একটু রিভাব দিন হালকা। জয় নিতাই, সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন একটু মধু দিয়ে বলবেন কি, হে প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলতে পারে। 2, আপনাদের বাচ্চাদের যেদিন অন্নপ্রাশন হয় সেদিন পরমান্ন দেবার আগে গভীর গৃহসূত্রকার, পরাশর গৃহসূত্রকার বলে দুটো বই আছে, তাতে বলেছে বাচ্চাকে স্নান করিয়ে মন্দিরে নিয়ে গিয়ে পরমান্ন দেবার আগে একটু মধু দিয়ে প্রভুকে বলতে হবে, প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। দুটো সময়ের কথা বলে দিলাম, মন দিয়ে শুনবেন। একটা আতুর ঘর থেকে 21 দিন পর নিয়ে যাবেন, মধু দিয়ে প্রার্থনা করবেন। আর 2 নম্বর অন্নপ্রাশনের দিনে বাচ্চার মুখে মধু দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করবেন। কিন্তু এখন দেখুন, কৃষ্ণমণ্ডলের ছেলে জন্ম নিল, এত অভাবের সংসারে জন্ম নিল যে মধু কেনার পর্যন্ত পয়সা নাই। ছেলের এত কান্না, কান্না বন্ধ হয় না। তখন কৃষ্ণমণ্ডল বলল, শোনো আমার ছেলের কান্না বন্ধ করব, দোকান থেকে কোনো মধু দিয়ে নয়, 2 কানে শোনাইল মধুর হরিনাম। হরিবল। 2 কানে শোনাইল মধুর হরিনাম, কানে শোনাইল মধুর হরিনাম, আজ 2 কানে শোনাইল মধুর হরিনাম, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে ও শোনালো, মধুর হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে 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 নামময় দেহ, সংসারের কথা শোনার আগে, নামময় দেহ হলো, সংসারের কথা শোনার আগে, নামময় দেহ হলো, সংসারের কথা শোনার আগে, নামময় দেহ হলো, হরি কথা শোনার আগে, নামময় দেহ হলো, হরিনামে শোনালো, যে 2 কানে শোনাইল মধুর হরিনাম। আজ 2 কানে শোনাইল মধুর আচ্ছা মায়েরা হরিনাম। কিছু মনে করবেন না, ছেলে জন্ম নিলে ভগবানের কাছে কি প্রার্থনা করেন? ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, মাস্টার হোক, তিনি কি বললেন? আশীর্বাদে করো, আশীর্বাদ করো গো। আমার ছেলে হয়েছে প্রভু, আশীর্বাদে করো গো, আশীর্বাদ করো গো। আশীর্বাদে করো গো, আশীর্বাদে করো কি গো, কি কি যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো গো, ভাগবতে বলতে পারে, আশীর্বাদ করো গো। সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো গো, যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো গো, ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো গো, ভাগে পথে পড়তে পারে, হরি হরি হরি
জন সংকীর্তন গাইতে পারে হরি 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 জন বলে ভাগবতে বলতে আজ পারে হরি 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 জন বলে সংকীর্তন গাইতে আজ পারে হরি 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 জন বলে ভাগবতে বলতে আজ পারে হরি 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 বলে আশীর্বাদে কদম তুই কোনি শোনো জেল মধুর হরে ওই যে দুই কানে তো নাইল মধুর করি না। এইবারে কিন্তু আপনাদের একটা মজার ব্যাপার আছে, দু একজন কিন্তু ঘুমোচ্ছে, চোখ কিন্তু টলমল করছে, তারা আমার দিকে একবার করে তাকাচ্ছে, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। কিন্তু না না, যিনি ঘুমাচ্ছেন তিনি বুঝছেন যে খালি আমার দিকেই তাকিয়ে আছেন। না না, আমি তো ফাঁকিবাজের দিকে তাকাই না, কি বলছেন? আচ্ছা, ছেলের একটা নাম রাখতে হবে, নাম রাখলো কি? দুঃখের সংসারে জন্ম নিল, নাম রাখলো দুঃখী মণ্ডল। তাকাবেন আমার দিকে। আপনাদের কেশবনগরে এত বছর গান করলাম, একটু হাত তুলে বলবেন তো মায়েরা, ছেলের নাম কারা কৃষ্ণ বিষ্ণু নারায়ণ রেখেছেন? হাত তুলুন। কৃষ্ণ বিষ্ণু নারায়ণ কেউ রেখেছেন? যারা রেখেছেন তারা হাত তুলুন। কৃষ্ণ, আচ্ছা, নাট ভল্টু পল্টু সল্টু কে নাম রেখেছেন? হাত তুলুন। আছে আছে অনেকে আছে। আচ্ছা বলুন, পরশু তারিখে যেখানে গাইছিলাম সামনে দুটো বাচ্চা বসছিল, বললাম কি নাম তোদের? বলছে আমরা দু ভাই, আমার নাম আপেল, ওর নাম আঙ্গুর। তোর বাবাকে আর ফলের দোকানে যেতে হবে না, না কি বলছেন? যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আমি একটা সুন্দর প্রমাণ আপনাদের দিয়ে দিই। আস্তে, ছেলের নাম কি রাখবেন? আস্তে, এই দেখান। আমাকে আপনারা ইউটিউবের মাধ্যমে দেখছেন ক বছর? 5 থেকে 7 বছর। কিন্তু আমি কি এর আগে কীর্তন করি নাই? আমি 25 বছর বয়স থেকে কীর্তন করছি, আমার এখন পুরো 50 আমি পা দিয়েছি। কিন্তু জেনে নিন আপনারা যে যেখানে বসে আছেন, আমি আগে ঝাড়খণ্ডে প্রচুর গান করতাম। তো একজন ব্যক্তি এইদিকে প্রতি আসরে গান শুনতে যাই, হঠাৎ এক সময় আমাকে এসে বলে, বাবা, বলে কি? আমার স্ত্রী গান শুনতে আসে না, আমি আসি। বলে কেন? আমার স্ত্রীর অভিমান আছে, ছেলে মেয়ে হয় নাই, বলে কীর্তন শুনে কী লাভ আছে যদি মা হতে না পারলাম? বাবা একটু বলে দিন যেন আমার স্ত্রী ছেলে হয় কিংবা মেয়ে হয়, আমি বাবা হতে পারি। আমার ঘর ভেঙেছে, তোমার দরখাস্ত দেবে তুমি, তবে আমি বলে দিলাম তোমার জন্য ছেলে মেয়ে কিছু হয়। মায়েরা সবাই লক্ষ্য করুন, 2 বছর পরে এলাকায় গান করতে গেছি, ভদ্রলোক এসে বলছে, প্রদীপ বাবু হয়েছে। যাক, নাম কিন্তু আপনাকে রাখতে হবে। বললাম কোন দিন হয়েছে, কোন তিথিতে একটু বলো, আমি নাম রেখে দিচ্ছি। সব কিছু বললো, শেষে বললাম তোমার ছেলের নাম রাখলাম দিগম্বর। দারুণ রেখেছেন, দারুণ নাম রেখেছেন দাদা, দিগম্বর। ও মায়েরা, এই যে নাম কি? দিগম্বর। এখন লক্ষ্য করুন, আবার 2-4 বছর পরে কীর্তন করতে কিছু এলাকায় প্রণাম করে এসে বললো, প্রদীপবাবু এবছর আরেকটা হয়েছে। আমার হয় না, তোমার তো লাইন দিয়ে দিয়েছে। বলছে আবার হয়েছে। বলে কি নাম রাখতে হবে? আপনি নাম রাখুন। কি নাম? আমি সব কিছু দেখলাম, তিথি নক্ষত্র, শেষে বললাম তোমার ছেলের নাম রাখলাম কৃষ্ণদাস। চলবে না? বলছে চলবে না। হ্যাঁ। বলে কেন? ম্যাচিং চাই, ম্যাচিং মানে বোঝেন, শাড়ি জামা কিনতে যান আপনার, ম্যাচিং কেনেন না? বলছে ম্যাচিং চাই। বলে কিরকম? বড়র নাম দিগম্বর, এবার নাম রাখলাম তাহলে ম্যাচিং যদি হয় তাহলে বর, দিগম্বর এবার নাম রাখলাম নটম্বর। সুন্দর, দারুণ নাম রেখেছেন দাদা। এরকম আমার দাদা কৃপা করে আর এসেন না আমার কাছে। উনি 3 বছর পরে আবার ওনার ওখান থেকে 10 কিলোমিটার দূরে গান করতে গেছে, আবার কীর্তন শুনতে এসেছে। কীর্তনের শেষে প্রণাম করবো যে প্রদীপবাবু এবছর আরেকটা হয়েছে। নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। আমি বললাম ম্যাচিং না এরকম তিথি নক্ষত্র? বাচ্চাগুলো হাসছে কিন্তু, ম্যাচিং না তিথি নক্ষত্র? বললাম শোনো, বলছে ম্যাচিং। এইদিকে তাহলে বড়র নাম কি? যেটা বলুন দিগম্বর, মেজর নাম কি? নটম্বর, এবার নাম রাখলাম শীতম্বর। সুন্দর। দাদা আর এসেন না, দয়া করে আমার কাছে অন্য কোথাও যাবেন। এইবার লক্ষ্য করুন, কিছু মনে করবেন না, 8 বছর পর এলাকায় গান করতে গেছি, দেখি দিগম্বর নটম্বর শীতম্বরকে দাদা যেমন বসে আছে সামনে নিয়ে বসে আছে। কীর্তনের শেষে এসে বলছে প্রদীপ বাবুকে প্রণাম করে। এখন বাবা নিয়ে গেছে ট্রেনে, প্রণাম করাচ্ছে, আমি ছাড়াচ্ছি। শেষে বলছে এমন, দেখুন এবার কিন্তু আপনি অন্যায় করছেন। বলে কেন? আপনার স্ত্রীর এবার আসা উচিত, 3টে ছেলে হলো, দিগম্বর নটম্বর শীতম্বর, এবার আসা উচিত। তখন বলছে বলবেন না লজ্জার কথা? বলে কেন? এবছর একসঙ্গে 2টো হয়েছে। এখান থেকে যান আর আসবেন না, যান। উনি তো সে আমার, উনি কীর্তনে যে কি মজা আছে, রাত পেরিয়ে গেলেও মনে হবে শেষ না হলে ভালো হয় না, কি বলছেন? এই দিয়ে তাকান, যেই না বলেছি আর আসার দরকার নেই, বলছে এইবার আর আমি আসবো না, লাস্টবার আপনি নাম রেখে দিন।